তালিকা হয়েছে চাঁদাবাজ এবং অস্ত্রধারী অপরাধীদের ধরতে শিগগিরই শুরু হবে অভিযান। মব সন্ত্রাসীদেরও তালিকা হচ্ছে, যারা জুলাইকে ব্যবহার করে ফায়দা নিত, তাদের সতর্ক করেছেন আইজিপি। তবে কিশোর গ্যাংয়ের রাজনৈতিক মদতদাতাদের গ্রেফতারে পুলিশের অপারগতা প্রকাশ করেন তিনি। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে আইজিপি আলী হোসেন ফকির বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। থানাকেও জিরো কমপ্লেইন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি। থানাতে যদি একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসায় দেওয়া হয়, দেখা যায় আপনি 7 দিনের ভিতরে বিচার পাবেন, আপনার কোর্টে ঘুরতে হতেছে না, পুলিশেরও সময় সেভ হচ্ছে। এই ধরনের কার্যক্রম আমরা সরকারের পরিকল্পনা আছে, ইনশাল্লাহ এটা আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারবো। দলীয় পরিচয়ের কারণে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন পুলিশ প্রধান। যারা মব সৃষ্টি করে জুলাইকে পুঁজি করে ফায়দা লুটতে চায়, তাদের হুঁশিয়ার করেন তিনি। অনেক লোক আছে জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল না, এখন বড় জুলাই বিপ্লবী হয়ে গেছে। যত রকমের এ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের দাবি দেওয়া, এর পিছনে এই জুলাই বিপ্লবকে মেলাইন করার জন্য, ধ্বংস করার জন্য আমাদের কোনো ভালো কাজই আমরা গ্রহণ করতে চাই না, সেটাকে নষ্ট করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। সুতরাং সাবধান। এ সময় কিশোর গ্যাং সদস্যদের ধরার ক্ষেত্রে রাজনৈতিক মদতদাতাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করেন আইজিপি। আপনি কি আপনার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? দেশের রাজনীতির মূল চালিকা শক্তি রাজনৈতিক দল, তারা পলিসি মেকার, তারা পার্লামেন্টে নীতি নির্ধারণ করে, দেশ কোথায় যাবে, পুলিশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, তারাই করে। তো তারা যদি ভুল করে, তারা সংশোধনের দায়িত্ব তারা সবাই মিলে সমঝোতার মাধ্যমে টেবিলে আলোচনা করে সিদ্ধান্ত নিবে। তো তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব তো আমাদের না। কিন্তু সে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে বা কোনো আইন ভঙ্গ করে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। ঈদে মহাসড়কগুলোতে চাঁদাবাজি ও ডাকাতি রোধে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। অপরাধী সে যত বড় শক্তিশালী হোক। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।